সবাইকে স্বাগত নতুন একটি ব্লগে। এর আগের দিন আমরা অনেক দিন আগে এসেছিলাম এই জায়গাটাতে। তো এই জায়গাটা হচ্ছে ঠাকুরনগর আর পাঁচফোঁতা না সরি, শুটিয়ার মাঝামাঝি একটা জায়গা। তো আমরা এর আগের যেদিন এসেছিলাম হঠাৎ করে এই বাড়িটা চোখে পড়ে। ওই যে রাস্তা, ওই দিকটা রাস্তা, আর এই দিকটাই বাড়িটা। তো আমরা এসেছিলাম ঘুরতে ঘুরতে যে কি আছে বাড়িটাতে, কেন এই মাঠের মাঝখানে বাড়িটা। দেখো এখানে একটা কুকুর শুয়ে রয়েছে, কি সুন্দর। ওই এবার সেবার কি হয়েছিল, এই জায়গাটা পুরো জল ছিল বৃষ্টির জন্য, তো আমরা ওখানে যেতে পারিনি। কিন্তু আজকে আমরা ওখানে যাব এবং তোমাদেরকে দেখাবো কি আছে ওখানে। চারিদিকের পরিবেশটা জাস্ট দেখো, এখানে সানসেট হচ্ছে আর এই দিকে ধানের জমি, আর এই বিল্ডিংটার পেছনেও একটা পুকুর রয়েছে, তা সেটা দেখাবো তোমাদেরকে। জাস্ট দেখো, অসাধারণ লাগছে জায়গাটা। প্রত্যেকবারের মতো আমাদের এই যে গ্রুপ, তোমরা জানোই আমরা অফবিট প্লেসগুলোকে কভার করার চেষ্টা করি। আমাদের সাথে এই যে সন্দীপ রয়েছে, সন্দীপ ভাই বলে দে। আর এই যে আকাশদা ভাই বলে দাও। আকাশদা ওইদিকে ব্লগ করছে। কোথায়? ওই যে কি মাছ ওটা বলতো? ইলিশ। চলো যাই, দেখি কি আছে। চলো, মালিকের বদ্দা বলে দিয়েছে, মালিক হ্যাঁ বলেছে। চলো আমরা এগোই। চলো, তোমার বদ্দাকে এক্সপোজ করছো, তুই আমাকে কেন এক্সপোজ করছিস? মালিকের বদ্দা বলে দিয়েছে। জায়গাটা দারুণ না আকাশদা? মারাত্মক। ওইদিকে সানসেটটা হচ্ছে, এত সুন্দর লাগছে। উপরে কি যেতে পারো? এই যে আমরা কাছে চলে এসেছি অনেকটাই, অনেক বড় 3 তলা বিল্ডিং। জানি না এটা কি জন্য করা এই মাঠের মাঝখানে, তো ভেতরে ঢুকে দেখাও তোমাদেরকে। তো এখানে ঘাস টাস হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে। ঢুকছি কিন্তু দেখো। কোনটা? হ্যাঁ, এখানে তো কেউ থাকে না, তাহলে কারেন্ট রয়েছে কেন তাহলে? এটাই তো ভাবছি, এখানে কেউ থাকে না, কিন্তু কারেন্টটা কিসের জন্য দেয়া? হ্যাঁ, এটা কি ছোট ছোট রুম? বাবা, বাথরুম করা তো এখানে। বাবা, এটা এখানে কেউ থাকে না, সেটাই তো। আবার টাইলস বসানো আবার নিচে, দেখো এই জায়গায় টাইলস বসানো। আচ্ছা, ওই দিকটা দেখি। এই সন্দীপ ভাই, একা একা যাস না কোথাও? স্কুল রুমের মতো নাকি এগুলো? মারাত্মক, দারুণ লাগছে। জাস্ট দেখো, পরপর রুম করা এখানে, ছোট ছোট রুম, আর প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম করা। কেন জানি না কি কারণ। আর এদিকটা ভিউটা মারাত্মক, জাস্ট দারুণ দারুণ, হেবি সুন্দর। বুঝতে পারছি না এখানে কি জন্য করা এগুলো। এই দেখো, প্রত্যেকটা রুম ছোট ছোট। এটা লাস্ট রুম এই প্যাসেজের। এখানে যাওয়ার সিঁড়ি আছে। ওয়াও, মারাত্মক। ওই উপর বিল্ডিং এ যাওয়ার আর সিঁড়ি আছে, দেখতে হবে এদিকটা। দাঁড়াও, ওরা আসুক তারপর উপরে যাবো। এখান থেকে আসলাম, এখান থেকে উপরে আসলাম। এর উপরটা এরকম, উপরের কোনো রুম করা নেই এখনো, কমপ্লিট হয়নি। আর এদিকটা এরকম, আর এই দিকটা তো পুকুর, মানে একটা ঘাট বাঁধানো আছে। দেখি এ পাশটা আর কি আছে।
আমার মনে হচ্ছে এখানে মনে হয় কোনো ফ্ল্যাট টাইপের কিছু করা পরিকল্পনা রয়েছে, মানে যার এটা এখানটা একটা ছোট রুম, এখানে একজনকে S+R কারুকার্য করে গেছে। এখানে একটা অ্যাটাচ বাথরুম, এই বাসটা থেকে এরকম সবুজ একদম চারিদিকটা। আর উপরে যাওয়ার তো রাস্তা দেখছি না, না আর উপরে যাওয়ার রাস্তা নেই, জাস্ট 2nd ফ্লোর পর্যন্ত সিঁড়ি করা। সার্থক সার্থক, জায়গাটা আসা দারুণ দারুণ, অপূর্ব। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। আর ব্লগটা শেষ করে দিন। হ্যাঁ, এদিকে আয় সন্দীপ, আকাশদা এদিকে আসো। তো এদিকে আয়, আমি যেতে পারবো না, ঘোরাতে হবে আমাদেরকে। ওর দিকে ঘোরাতে হবে। আমি ওসব ওখানে কি তুই না, দূর থেকে চবন মেলাস জায়গাটা এসে কেমন লাগলো? জায়গাটা তো খুবই ভালো, স্যাটিসফাই? স্যাটিসফাই, কিন্তু এখানে থাকে না কেউ, না, কিন্তু কারেন্টটা কেন দিয়া? হ্যাঁ এইটা ঠিক কথা, কারেন্টটা কেন দেবা এটা তোমরা কমেন্টে জানাও এক যে তো কেন। কারেন্ট দিয়া, দ্বিতীয়ত আবার পায়খানা বাথরুম রয়েছে। সবকটা রুমের সাথে কেন রয়েছে? অনেকগুলো রুমে 10টা রুম তো আছেই নিচে চোখ বুঝে। তো এখান থেকে তারপর নিচে দেখলাম আবার একটা করে বাস রয়েছে, কে রাখবে এগুলো? হ্যাঁ, তো রাখলো কে এগুলো? এই এলাকায় যারা থাকো তারা যদি আমাদের এই ভিডিওটা দেখো, তারা কমেন্টে জানাতে পারো এটা কি জন্য তৈরি করা বা কেন কবে তৈরি এইভাবে, করা হয়েছিল? হ্যাঁ এইভাবে কেন পড়ে রয়েছে। তো নেক্সট ভিডিওতে আবার এরকম একটা নতুন অফবিট প্লেস দেখাবো। ততক্ষণের জন্য টাটা, টাটা করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো একদম। আর আর ফেসবুকে follow যারা করে রাখো। দেখছো তারা ফলো করে দাও, টাটা।